নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছি বারবিকিউ নেশন গুয়াহাটি। এটা হচ্ছে লচিত নগরের পড়ে। এখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার ডিস্টেন্স জায়গা। সবাই যাচ্ছি আমরা, দেখি সেখানে কি কী পাওয়া যায়। মেনু একটা দেওয়া আছে, বাট গেলে বুঝতে পারা যাবে। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক, আর পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। 3 মার্চ আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই সেলিব্রেট করার জন্য আমরা গিয়েছিলাম বারবিকিউ নেশনে। এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং যেদিকেই তাকানো যায় না কেন ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আমরা এখন এসে গেছি বারবিকিউ নেশনের সামনে। এখানে কয়েকটা ছবি টবি তুলে তারপর ভেতরে যাব। এখন আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। বারবিকিউ নেশনের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো। আমাদের আগে থেকেই বুক করা ছিল একটি টেবিল। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই ভেতরটা কেমন। এখানে এখন আপাতত খুব একটা বেশি লোকজন নেই। আর এদিকে এখন কোকোর বাবা কথা বলছে যে আজকে কি কি মেনু আছে বা কি আছে ওই ব্যাপারে। ভেজ আইটেম অনেক কিছু ছিল, কিন্তু আমরা সিলেক্ট করে কয়েকটি জিনিস খেয়েছিলাম। এখানে নিয়েছিলাম মাশরুম, পনির আর ব্রোকলি। এরপরে খেলাম কাজু পটেটো আর ভেজ কাবাব। কোকোর বাবা এখানে এক পিস মাশরুম টেস্ট করছে, খেয়ে বলছে যে খুবই সুন্দর এবং খাবারগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। এরপরে এলো ননভেজ আইটেমগুলো। কিন্তু আমরা ননভেজ সব আইটেমগুলোই টেস্ট করছিলাম। ছিল ফিশের একটা আইটেম এবং চিকেন কাবাব আর প্রন। আর এখানে কিন্তু সব কিছুই ছিল আনলিমিটেড। মাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এখন আমরা স্টার্টারগুলো সব কিছু টেস্ট করছি অল্প অল্প করে। আর কোকোর জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই করে দেবে বললো, আর কোকো পাশে বসে আছে। আর প্রনের টেস্ট ছিল অসাধারণ, খুবই সুন্দর খেতে। আবার একটু প্রন নিলাম আমরা, প্রন আর কাবাব নিলাম, আর একটা চিকেন বলও দিয়েছে। টেস্ট করি কেমন। এখন দিয়ে গেল চিকেন লেগ পিস আর শিক কাবাব। ভালো টেস্ট। कुछ भी हो जाए हमें बुला के बोलेंगे, हम तुरंत आपके लिए उस चीज़ की मेन्यू चेंज करेंगे, क्योंकि मैं नहीं चाहता हूँ कि आप फूड एक्सपीरियंस लेंगे। ठीक है, तो मेरा नाम याद रखेंगे हसन। जो भी होगा मुझे बुला के बोलेंगे, मेरा टीम को बोलेंगे, हम तुरंत आपके लिए करा देंगे। ठीक है, आज जो बुकिंग किसका नाम पे किया है? मोबाइल नंबर आपका है, कोई कूपन वगैरह तो नहीं है? एंजॉय करिए, बाकी जो होगा हसन भाई को बोलेंगे। ठीक है, थैंक यू। আর এখানে এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, মানে যেরকম আমি চাইবেন সেরকমই করে দিচ্ছে। যদি মনে হয় কোনোটা একটু ঝাল বেশি বা কিছু বেশি লাগছে, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু চেঞ্জ করে আবার বানিয়ে তৈরি করে নতুন করে দিচ্ছে। এখন আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, তাই একটু বসে আছি। আর কোকো পাশে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। চলুন এবার মেন কোর্সে কি কি আছে একবার দেখে নিই। এখানে স্যালাড আছে অনেক প্রকারের, রায়তা, পাস্তা। এখানে রয়েছে মেথি কর্ন, পালং শাক আর জিরা আলু। তার পাশেই রয়েছে স্টিম রাইস আর ডাল তড়কা। খাবারগুলো প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে মিক্সড ভেজ টাইপের কিছু আর পনির টিক্কা মশালা। আর এখানে আছে চিলি গার্লিক নুডলস আর গোবি মাঞ্চুরিয়ান। এটি হলো চিকেন কোরমা। এখানে রয়েছে মাসুর টেঙ্গা, এটা একটা মাছের আইটেম ছিল। আর পাশে ছিল এগ মশালা। আর এখানে রয়েছে চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতেই খুব সুন্দর এবং খেতেও ভালো ছিল।
কোকোর বাবা এখানে প্লেট নিচ্ছে। কোকোর বাবাকে বলে দিয়েছিলাম কি কি খাবো, আর ও একটু একটু করে অল্প অল্প করে নিয়েছিল আমার জন্য। প্রথমেই একটু আমি নুডলস নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন। এখানে প্রচুর রকমের খাওয়ার দাওয়ার ছিল, তাই আমি অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছিলাম। এরপর নিয়েছিলাম চিলি চিকেন, আর চিলি চিকেনের পাশেই রয়েছে ভেজ ফ্রাইড রাইস। কোকো নুডলস খেতে ভালোবাসে, তাই ওকে একটু টেস্ট করাচ্ছিলাম। নুডলস খাওয়ার বেশ কিছুক্ষণ পর তারপরে নিয়েছি একটু অল্প বিরিয়ানি, আর এগ কারি, আর স্যালাড, আর রয়েছে মটন কষা, আর একটু রায়তা নিয়েছিলাম। চলুন তাহলে এখন খেয়ে নিই, তারপরে আমার খাওয়া হয়ে গেলে কোকোর বাবা খাবে। কোকোর বাবার যে একটা এগ কারি, একটু চিকেন কোরমা, রায়তা, সাদা ভাত, পাস্তা, আর একটু চিলি চিকেন। এখানে মটন কষাটা আলাদা জায়গায় রাখা ছিল, এবং মটনটা খুবই সফট ছিল এবং খুব টেস্টিও ছিল। চলুন এবার ডেজার্টে কি কি আছে একবার দেখে নিই। এখানে রয়েছে রেড ভেলভেট কেক, ব্রাউনি, এটা তার পাশে রয়েছে বেকড মিহিদানা, আর এখানে ওই ক্রিম টাইপের কিছু একটা ছিল ব্রাউনি দিয়ে খাওয়ার জন্য। এটা ছিল মুগ ডালের হালুয়া টাইপের কিছু। এদিকে আবার কিছু টুটি ফ্রুটিও রাখা রয়েছে। এখানে সিমুইয়ের পায়েস টাইপের কিছু একটা ছিল, আর রয়েছে ওয়াটারমেলন ফ্রুটের মধ্যে, আর এখানে রয়েছে পাপাইয়া, আর এদিকে ফিরনি সাজানো রয়েছে। ফিরনিটা খুব ভালো খেতে ছিল, বা দারুণ টেস্ট ছিল। এদিকে রয়েছে আইসক্রিম, আইসক্রিমের মধ্যে আছে দাঁড়ান একবার খুলে দেখাচ্ছি। এদিকে রয়েছে চকলেট ফ্লেভার, এদিকে বাটারস্কচ, আর এদিকে রয়েছে স্ট্রবেরি, আর এমনি নর্মাল। এখানে রয়েছে হট গোলাপ জামুন, আর রয়েছে হালুয়া টাইপের কিছু। ডেজার্টে আমি নিয়ে নিয়েছি রেড ভেলভেট কেক আর ব্রাউনি, আর এদিকে রয়েছে হট গোলাপ জামুন, আর আইসক্রিমের মধ্যে নিয়েছি স্ট্রবেরি আর ভ্যানিলা। এছাড়াও আইসক্রিমের মধ্যে অনেক রকমের কুলফি ছিল, কিন্তু খেতে পারিনি আর। কোকোর বাবা এদিকে নিয়েছে রেড ভেলভেট কেক, তরমুজ, আর ক্রিম, ব্রাউনি, আর মুগ ডালের হালুয়া নিয়েছি, আর এদিকে রয়েছে গোলাপ জামুন আর ফিরনি। ওনারা আমাদের অ্যানিভার্সারির জন্য আবার একটি কেকও অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বারবিকিউ নেশন। এটা বলার সেটা হচ্ছে ফিডব্যাক খুবই ভালো, আর কোয়ালিটি যথেষ্ট ভালো। বিশেষ করে প্রন, আর এদিকে আপনার চিকেনের আইটেমগুলো, স্টার্টার কেন, বিরিয়ানি কেন, ডেজার্ট, মেন কোর্স, নো ডাউট চিকেনের আইটেম। আমরাও বেসিক্যালি চিকেন এবং মাটন আইটেমগুলো খেয়েছি, মোটামুটি ভালো, খুবই ভালো। স্পেশালি সুইট কর্ন, তারপর হচ্ছে আপনার হট গোলাপ জামুন, এগুলো মানে এগুলো ট্র্যাডিশনাল একদম যাকে বলতে পারে, এগুলো ধারে কাছে কোনো কথা হবে না, ঠিক আছে? আপনারাও ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে আপনার জায়গাটা কোথায়? লতিফুলের ওনাদের উলুবাড়ি, গোয়াড়ি, ঠিক আছে? একদম লোকেশানে গেলেই আপনি ওলা করে সব কিছু পাবেন, ঠিক আছে? ও ভুলেই আসুন, খাওয়া দাওয়া ওইদিকে ওদিকটা কোনো এই খাওয়া দাওয়াগুলো আছে, তার থেকে সব জিনিসগুলো আসে, এদিকে সাথে করে দিচ্ছি। নিজেদের মধ্যে এরা খুবই ভালো এ করে, মানে খুব হেল্পফুল। যা কিছু লাগবে বলেই সঙ্গে সঙ্গে দেন, ঠিক আছে? বাইরে বৃষ্টিও চলে এসছে, আর আমরা একটু দাঁড়িয়ে আছি, তাই কোকোর বাবা ওলা বুক করেছে। গাড়ি এলেই এরপর আমরা একদম বাড়ি চলে যাব। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।